গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে সময় এখন হচ্ছে 9:30। আর আমি মোটামুটি সকালবেলা উঠে চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আজকের প্ল্যান হচ্ছে এখন আমি বেরাবো। রাতের বেলা গাড়ি হোটেলের ভেতর ঢোকানো ছিল, এখন কিছুক্ষণ আগে হোটেলের লোকেরা গাড়িটা বের করে দিয়ে গেছে। তো এখন মোটামুটি প্ল্যান হচ্ছে আমি যাব। এখানে সামনে একটা সতীপীঠ আছে মা কালীর, কঙ্কালীতলা সতীপীঠ, সেখানে যাব, গিয়ে পুজো দেবো। এখনও পর্যন্ত কোনো খাবার দাবার খাইনি, ব্রেকফাস্ট করিনি, শুধু সকালে একটা ওষুধ খেয়েছিলাম, তার জন্য একটু জল খেয়েছি। তো পুজো দিয়ে ব্রেকফাস্ট করে বা লাঞ্চ করে যেরকমই টাইম হবে করে হোটেলে ফিরে আসবো, এসে কিছুক্ষণ রেস্ট নেবো। রেস্ট নিয়ে 2:30-3টে নাগাদ করে যাব হচ্ছে সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটটা দেখতে, এক্সপিরিয়েন্স করতে, যদি কিছু পছন্দ হয় কিনতে। এখান থেকে কঙ্কালীতলা কালী মন্দিরটার ডিস্টেন্স হচ্ছে 5.6 কিলোমিটার, 6 কিলোমিটার সামথিং ধরে নাও। আর এখান থেকে মানে হোটেল থেকে সোনাঝুরি হাট 2 কিলোমিটার সামথিং। তো বিকেলবেলার দিকে আমি আর গাড়ি বের করবো না, টোটো করে চলে যাব সোনাঝুরি হাটে, কিন্তু এখন আমি গাড়ি নিয়েই যাব। চলো, হোটেল দিয়ে বেরিয়ে বাঁ দিকে এসে কিছুটা এসে আবার রাইট টার্ন নিলাম, নিয়ে এখানে একটা রেলগেট পড়ছে। রেলগেট থেকে আমাকে আবার রেলগেটটা ক্রস করতে হবে আই থিঙ্ক। আরে বাহ, বন্দে ভারত। ফার্স্ট টাইম দেখলাম আমি সামনে সামনে। রেলগেট খুলে যাওয়া মানেই এক ধরনের যেন রেস শুরু হয়ে যায়। দুদিকের যেই ব্যারিকেড উঠে যায়, দুদিকের গাড়ি ছোটাছুটি আরম্ভ করে দেয়। যাই হোক, সকাল থেকে একটুখানি ডাউন ছিলাম। মায়ের কাছে যাই, পুজো দিই, যদি মনটা একটু শান্ত হয়। চলো, এটা সেই ন্যাশনাল হাইওয়ে যেটা দিয়ে আমি আসছিলাম, 114। এটা দিয়ে যেতে বলছে, কিন্তু রাস্তার কি কন্ডিশন! কি কন্ডিশন রে ভাই রাস্তা! কাজ চলছে যদিও। আচ্ছা, এতটা প্যাচই খারাপ ছিল, থ্যাঙ্ক গড। না, এখানে ভাঙাচোরা আছে কিছু কিছু জায়গায়। কঙ্কালীতলা মন্দিরের পাশে দিয়ে বয়ে যাচ্ছে ক্ষীরাই নদী, যেটা আমরা ছোটোবেলায় পড়েছি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই আমাদের ছোট নদীটাই হচ্ছে ক্ষীরাই নদী। দেখি, ওখান দিয়ে কাছেই আছে, ওখান দিয়ে যদি যাওয়া যায় একটু দেখে আসবো। আমাদের হোটেলের যে আরও যে গেস্টরা ছিল যারা কঙ্কালীতলা যাচ্ছিল আমার সামনেই, তারা টোটোর সাথে কথা বলছিল কঙ্কালীতলার জন্য। আমি শুনে অবাক হয়ে গেলাম। আমাদের হোটেল থেকে কঙ্কালীতলার ডিস্টেন্স তোমরা দেখতে পাচ্ছ 4 কিলোমিটার সামথিং। তার জন্য ওরা ভাড়া নিচ্ছে কত, 3জন ছিল আই গেস ওদের, 3জনের জন্য 150 টাকা নিচ্ছে, 150। 4 কিলোমিটারে কত তেল পড়ে, তাও ওটা ব্যাটারি টোটো, মানে এরকম টোটো যেটা তোমরা দেখতে পাচ্ছ। মানে জিরো ইনভেস্টমেন্ট বলতে গেলে, পুরো মানে কোনো খরচাই নেই। 4 কিলোমিটারে কত ইলেকট্রিকের ব্যাটারি পড়ে আমার জানা নেই, কারণ আমি ইভি কোনোদিনও চালাইনি। তো তোমরা যদি জানো আমাকে একটু কমেন্টে জানিও
যে 4 কিলোমিটারের জন্য কত ইভিতে ব্যাটারি খরচা হতে পারে, কত পার্সেন্ট ব্যাটারি খরচা হতে পারে। বাট আমি যদি এত পেট্রোল দিয়ে বলি 4 কিলোমিটারে হার্ডলি 50 ml 60 ml পেট্রোল যাবে আমার গাড়িতে। অ্যাটলিস্ট আমার 40-42 এর মাইলেজ দেয়, সেই হিসাবে যদি দেখি। মানে রাতের বেলা, মানে বিকেলবেলাও যখন আমি সোনাঝুরি হাট যাব, আমার তো মনে হচ্ছে নিজের গাড়ি নিয়ে যাওয়াটা বেশি বেটার হবে। আরে বাবা, অফ রোড অফ রোড অফ রোড। যাই হোক, অনেকদিন পর একটা প্রপার অথেন্টিক গ্রাম সাইডে এসেছি। যদিও এগুলো সেটা বললে চলবে না, কারণ এগুলো সব গেস্ট হাউস, ফার্ম হাউস টাইপের তৈরি করা, কিন্তু তাও কিছু কিছু জায়গায় প্রপার গ্রামের মতন দেখতে পাচ্ছি। আসার সময়ও দেখতে পাচ্ছিলাম। পিছনে খাবারের দোকান টোকান তো প্রচুর আছে, দেখি পুজো দিয়ে আসার সময় কিছু খাওয়া যায় কিনা। রাস্তা মাঝে মাঝে ভালো আছে, মাঝে মাঝে একটুখানি খারাপ আছে। খুব খারাপ বলবো না, তবে পিছনে দেখলাম কাজ চলছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। সামনে তো দোল উৎসব, বোলপুর শান্তিনিকেতনের লোকে লোকারণ্য হয়ে যাবে। তখন আরো জমজমাটি ব্যাপার হয়ে যাবে এই জায়গাটা। আমার আইটিনারিতে সেরকম কিছু নেই। আমি এসছি 2-3 দিনের জন্য ঠিকই, শান্তিনিকেতনে এত দিনের জন্য অনেকেই আসে না, হার্ডলি 1 দিন বা 2 দিনের জন্য আসে। সেখানে আমি এখানে অলমোস্ট 2 থেকে 3 দিন মতন থাকবো। বাট তাও আমার আইটিনারিতে সেরকম কিছু নেই, খুবই সিম্পল রিল্যাক্সিং টাইপের রেখেছি আইটিনারিটা। কেননা এই সিজনের অলমোস্ট এটা লাস্ট রাইড ধরে নিতে পারি, কারণ এরপর প্রপার গরম পড়ে যাবে, তারপর বর্ষাকাল পড়বে, আর গাড়ি নিয়ে সেরকম কোথাও বেরানো হবে না। তখন ওই অফিস আর ঘরই করে যেতে হবে। তো নিজেকে একটু মি টাইম দেওয়ার জন্য আর একটুখানি ঘুরে নেওয়ার জন্য আমি কম একদম সিম্পল আইটিনারি রেখেছি, বেশি হেক্টিক কোনো জিনিস রাখিনি। তাও আমি ভেবেছিলাম গরম মোটামুটি এখানে পড়ে যাবে, কেন বোলপুর এইসব জায়গায় একটুখানি গরম পড়ে ভালো, কিন্তু দেখছি না, খুব একটা গরম নেই, প্লেজেন্ট ওয়েদারই আছে। চলো, দেখতে দেখতে প্রায় চলে এসেছি, আর 400 মিটার মতন বাকি। এখান দিয়ে বাঁ দিক নিতে বলছে ম্যাপে। এই টোটোগুলো মনে হয় সব কঙ্কালীতলাই যাচ্ছে। দাদু, মন্দিরটা এদিকে? হ্যাঁ, বলছি গাড়ি রাখা যাবে এখানে? গাড়ি রাখা যায়? ঠিক আছে। মনে হয় ভুলই ঢুকলাম। এই তো মন্দির, কনস্ট্রাকশনের কাজ চলছে। চলো, যেটা জানতে পারলাম যেখানে 2 হুইলারের কোনো পার্কিং নেই। 2 হুইলার পার্কিং করলে তুমি নিজের দায়িত্বে রাখো, কিন্তু জায়গা আছে, ওপেন রেখে যেতে পারো। চলো, গাড়িটাকে এখানে রেখে দিয়েছি, হেলমেটটাকেও লক করে দিয়েছি, হেলমেট লক দিয়ে। এবার যাই মন্দিরের ভেতরে, দেখি কি ব্যাপার। ডালা নেওয়া হয়ে গেছে, মায়ের মন্দিরে চলে এসেছি। লাইন আছে এখানে লম্বা। পুজো দেওয়া হয়ে গেছে,
এবার মন্দিরের ভেতরটা গিয়ে একটুখানি দেখবো, পিছনে কী সব বসেছে ওগুলো দেখবো। সেই কবিতায় পড়া আমাদের সেই ছোট নদী, কোপাই নদী। সন্ধ্যারতি হয় সন্ধ্যাবেলার দিকে। নদীর অবস্থা খুব একটা ভালো নেই, নদীতে চর পড়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেল, ঘড়িতে এখন বাজে 11:35। একেবারে বাইরে লাঞ্চ করে তারপর রুমে চলে যাবো, তারপর বিকেলবেলার দিকে বেরোবো। বেরিয়ে পড়লাম মন্দির থেকে, ঘড়িতে এখন 11:15 বাজে, 11:44। হোটেলের লোকেশন মেরে নিয়েছি ম্যাপে, বাট রাস্তায় যাওয়ার সময় কয়েকটা হোটেল দেখেছিলাম, মানে আসার সময়। ভাবছি ওখানেই লাঞ্চটা সেরে নেবো, সেরে একেবারে রুমে চলে যাব। রুমে গিয়ে রেস্ট নেবো 2-1 ঘন্টা, তারপর 2-2:30 নাগাদ করে বেরাবো সোনাঝুরি হাটে। বেশ ফাঁকায় ফাঁকায় ভালো ভালো পুজো দিয়েছি। এই সিঙ্গেল সরু রাস্তাতেও ওভারটেক করছে, কোনো মানে হয় না। মন্দির থেকে সোজা হোটেলে চলে এসেছি, ভাতের হোটেলে। ভাত খেয়ে তারপর অ্যাকচুয়ালি রুমে গিয়ে রেস্ট নেব। ভাত, আলু ভাজা, স্যালাড আর মাংসটা আসছে। মেনু একটু চেঞ্জ হয়ে গেছে, মাছ ভাজা, মিক্স ভেজ, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, চাটনিটা আসছে। চলে এলাম রুমে। এখন ঘড়িতে সময় হচ্ছে 1টা, দুপুরের 1টা বাজে। কঙ্কালীতলা মায়ের মন্দিরে ভালো ভালো পুজো দিয়ে বাইরে লাঞ্চ সেরে রুমে এলাম। এত হাঁপিয়ে গেছি, খুব একটা গরম নেই বাইরে, বাট তাও মোটামুটি ঠিক আছে। এখন একটু রেস্ট নেবো 2-1 ঘন্টা। 2:30-3টে নাগাদ এখান থেকে বেরাবো সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট এখান থেকে 2-2.5 কিলোমিটার মতন, বেশি সময় লাগবে না। এবার এখন শুয়ে শুয়ে বা এখন বসে বসে ভাববো যে নিজের গাড়ি নিয়ে যাবো না টোটো নিয়ে নেবো, দেখা যাক কি করা যায়। আপাতত একটু রেস্ট নিই, তারপর কথা হবে। 2000 years later. ঘড়িতে এখন সময় হচ্ছে 3:05। এখন আর গাড়ি নিয়ে বেরালাম না হোটেল দিয়ে, আমি যাবো সোনাঝুরি হাট। টোটো পেয়ে যাবো ওপার থেকে, কিন্তু কিছুটা হেঁটে যাই, বেশি না, 2.something কিলোমিটার মতন আছে। তো কিছুটা হাঁটি, দেখি যদি টোটো পাই তো উঠে যাবো। ছাড়া হাত পায়ে গেলাম এই কারণ, নাহলে গাড়ি রাখার একটা প্রবলেম, হেলমেট ক্যারি করার একটা প্রবলেম, আসার সময় হয়তো একটু প্রবলেম হবে, দেখ কাভার হবে। কটা পর্যন্ত খোলা থাকে হাটটা? সন্ধ্যাবেলা অবধি তো? আগে তো মানে প্রত্যেক সপ্তাহ খোলা থাকতো না, এখন 4 দিন করে দিয়েছে। ও আচ্ছা, হ্যাঁ আমি শুনলাম এখন শুধু সপ্তাহে নাকি 4 দিন বসে। ও আচ্ছা আচ্ছা।
5:30 বাজে। সোনাঝুরি হাট দিয়ে ঘুরে চলে এলাম। খুব বড় হাট, প্রচুর বড় হাট, অনেক দোকান। হাটে অনেক রকমের ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে পাঞ্জাবি, শাড়ি, ব্যাগ, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। আমার সেরকম কিছু এখনো পর্যন্ত পছন্দ হলো না, তাই ঘুরে ঘাড়ে মোটামুটি দেখে দেখে চলে এলাম রুমে। এখন আবার রুমে এসে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার দিক করে বেরোবো, রাতের খাবারের কিছু ব্যবস্থা করবো। দেখা যাক। আপাতত তো এই অবস্থা, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এত হেঁটেছি, মানে সোনাঝুরি হাট থেকে অল দ্য ওয়ে হোটেল অব্দি 3.2 সামথিং কিলোমিটার পুরো হেঁটে হেঁটে এসেছি। হাঁপিয়ে গেছে।